আপনার আদি চন্দ্র নষ্ট হবে কেন? আর যদি নষ্ট হইল গুরুর কাছে গেলেন কেন? আমার বাবা যে কবির ভান্ডারী মালা দিয়ে কবির মাস্টার সাহেব গীতিকার সুরকার পুরস্কার গেছে করিয়া। জুলিয়া সরকার প্রথম ভক্তি দিয়া একটা মালা দিয়া আর দক্ষিণা গেছে দিয়া। আমার তোমার কাছে প্রথম প্রশ্নই, ভক্তি কয় প্রকার? এই ভক্তিরা কয় প্রকার? এই ভক্তিরা কখন গুরুকে কিভাবে দিতে? প্রথম একটি কথা রাখলাম। আর আমার কাছে যুবক ভাই একটি গানের জন্য বলেছে, আমার নবীর গান, সেই গানটা গেয়ে বসবো। মাইকটাকে বাড়ায় দাও ছোট ভাই, লাউড করে দাও। কি নাম? সাবমিয়া ভাই ৩০০ টাকা দিয়ে পুরস্কার করেছে। সায়দাবাদ থেকে জলিল ভাই, সাবমিয়া ভাই, উজ্জ্বল ভাই সায়দাবাদ থেকে চলে এসেছে। সবার প্রতি সালাম শ্রদ্ধা, ধন্যবাদ। মদিনা 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 দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মক্কাতে নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। মক্কাতে নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। আমার নবীর উম্মত তো ঝকে যাবে না, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ওই নূরের রশ্মিতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে বিশ্বের ঘরে ঘরে। ওই নূরের রশ্মিতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে বিশ্বের ঘরে ঘরে। আমার নবীজির উম্মত তো ঝকে যাবে না, আমার ভান্ডারের ভক্ত তো ঝকে যাবে না। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। যারা ছো নবী সখা তারা বার কিসে ধোকা, পরকালে ও ভাই সখা পাবে নবীজির দেখা। নবীজি 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 নবীজি। যারা ছো নবী সখা তারা বার কিসে ধোকা, পরকালে ও ভাই সখা পাবে নবীজির দেখা। আমার নবীজির উম্মত তো ঝকে যাবে না, আমার ভান্ডারের ভক্ত আমার শ্যামল সারা
রাজা আমার নয়নে মদিনা পাল তুলে দে মাঝি হেলা করিস না দাদা পাল তুলে দে 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 হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা একটু খেয়াল করে আজকে আমার দয়াল গুরুর কাছে যাহা জিজ্ঞাসা ছিল আমার যাহা জানার বাসনা ছিল চমৎকার ভাবে সেই কথার মীমাংসা সে দিয়ে চমৎকার ভাবে সে গান রাখলেন আমি যেখান থেকে গান করেছিলাম সেই গানের পাশাপাশি তিনি গান রাখলেন এবং গান করে আমার কথার জবাব করে আমার কাছে একটি প্রশ্ন তিনি করেছেন আস্তে আচ্ছা ঠিক আছে বিষয় হয়েছে কি বাবা আমি তো শিষ্য কি আমি শিষ্য না আমি হলো শিষ্য বুঝি না কিছু আমার দয়াল গুরু আমার কাছে প্রশ্নটা যে রাখলেন মানে আমি বসে বসে ভাবতেছিলাম যে আমি তো শিষ্য এখনো আমারে মানে বুঝার মতো জ্ঞান আমার হয় নাই তা আমি যেখান থেকে খুশি সেখান থেকে আমার গুরুর কাছে জানতে চাইবো যা খুশি বলবো আমার কোনো চিন্তা ভাবনা নেই কিন্তু আমার গুরু তো আমার ধরে বসছে আমি চিন্তা করছি মাত্র হইল শিষ্য এখনো তো ভক্ত হই নাই পরীক্ষা নেওয়ার সময় তার অনেক পরে কিন্তু আমার গুরু আমাকে প্রথমেই সে পরীক্ষা নিচ্ছে তো প্রথমে পরীক্ষাটা নিল এটাও একটা কারণ যে আমার শিষ্য আমার দরবারে টিকবে কিনা এটা একটু টেস্ট করে দেখি নাকি একটু ট্রাই করে দেখি যে এটা শিষ্য দরবারে টিকবে কিনা এবং দরবারে টিকার পরে ভক্ত হওয়ার যোগ্যতা রাখে কিনা তা আমাকে পরীক্ষা করার জন্য সে প্রশ্নটা করছে যাই হোক ইনশাল্লাহ দয়াল যেহেতু প্রশ্ন করে ফেলছে আমি আর না দিয়ে কই যাব দয়ালেরই দয়া আমি জবাব করার চেষ্টা করব কিন্তু তার আগে আমার দয়াল একটি গান করলেন দিন থাকিতে দিনের করণ কেন করলে না সময় গেলে সাধন হবে না এই যে সময় গেলে সাধন হবে না এই সাধন এই বিষয়টার উপরেই আমার গুরু যেখান থেকে গানটা রাখলেন ঠিক ওখান থেকেই ওই জায়গা থেকে আমি এই সাধন সম্পর্কে একটি গান রাখবো গানের মধ্যে আমার দু একটি কথা জানার বাসনা থাকবে তারপর তিনি যে আমাকে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের জবাব করার জন্য চেষ্টা করব শুদ্ধ প্রেম সাধু গুরু গো করিব কেমন আমি প্রেম সাধিতে হাতরে উঠে কামনতির তুফান দয়াল আমার প্রেম সাধিতে হাতরে উঠে কামনতির তুফান আমি শুদ্ধ প্রেম সাধন করিব কেমন
আমি সহশুদ্ধ প্রেম সাধন করিব কেমন? প্রেম রত্ন ধন পাবার আসে ওরে আমি ত্রিবেণী ঘাট বাঁধলাম কোষে। প্রেম আমি প্রেম রত্ন ধন পাবার আসে দয়াল গুরু ত্রিবেণীর ঘাট বাঁধলাম কোষে। সাধন করিব কেমন? দয়াল সহশুদ্ধ প্রেম সাধন করিব কেমন? কাম হয়েছে প্রেমের লতা আমি বলবো সেই সেই প্রেমের কথা। আমি বলবো কি সেই প্রেমের কথা। গুরু গো কাম হইল প্রেমের লতা ওরে কাম সারা প্রেম যথা তথা নাই সে আগমন। ওরে কাম ছাড়া প্রেম যথা তথা নয় সে আগমন। ও গুরু নয় সে আগমন। ওই আমি শুদ্ধ প্রেম সাধন করিব কেমন? আমি সহশুদ্ধ প্রেম সাধন করিব কেমন? পরম গুরু আমার প্রেম প্রকৃতি ভবে কাম গুরু হয় নিজ পতি। পরম গুরু পরম গুরু প্রেম প্রকৃতি এই ভবে কাম গুরু হয় নিজ পতি। কাম ছাড়া প্রেম পাইকে গতি হয় ফকির লালন। ওরে কাম ছাড়া প্রেম পাইকে গতি পাই ফকির লালন। ওরে ভাই পাই ফকির লালন। ওই আমি সহশুদ্ধ প্রেম সাধন করিব কেমন? আমি সহশুদ্ধ প্রেম সাধন করিব কেমন? আস্তে আস্তে আমার দয়াল গুরু আমার কাছে একটি প্রশ্ন রেখে গেছে। কি প্রশ্ন? আমি প্রথম মঞ্চে আমি আমার গুরুকে ভক্তি দিয়েছিলাম, ভক্তি দিয়ে কিছু নজরানা সেখানে দিয়েছিলাম। আমি একটু বলি
এই যে আমি ভক্তিটা দিলাম আজকে, যদিও সে আবার কোনো জায়গায় 9 প্রকার, প্রকারের শেষ নাই। আপনারা দেখবেন একই কথা অনেক জায়গায় অনেক ভাবে এটার ব্যাখ্যা করা আছে। তবে 9 প্রকার ভক্তির মধ্যে একটা ভক্তি আছে, আপনারা জানেন নববিতা ভক্তি আছে না? তো ভক্তির অনেক প্রকার। আমি আজকে আপনাকে যে ভক্তিটা দিয়েছি সেটা হচ্ছে সূক্ষ্ম ভক্তি। আমি গুরু জ্ঞানে, গুরুকে ধ্যানে খেয়ালে রেখে, গুরু মেনে প্রেমের থেকে আমি গুরুকে আমার সূক্ষ্ম ভক্তি দিয়ে গ্রহণ করে নিয়েছি। এই হলো আপনার কথা। আমি চেষ্টা করলাম জবাব করার জন্য। এবং এই যে ভক্তির কথাটা আসলো, এখান থেকে আমি একটু ছোট্ট করে জানতে চাই, গুরুকে ভজতে গেলেই তো একজন ভক্ত ভক্তি দেয় নাকি? তা আমি দয়াল বলতে চাই, এই যে গুরু ভজবো, এই যে ভজার ব্যাপারটা, আমি কথাটা আপনার কাছে আমি জিজ্ঞাসা করতাম না, যেহেতু এটা পয়েন্টের মধ্যে চলে আসছে। ভক্তির কথাটা যখন আসছে তখনই গুরুকে ভজার কথাটা চলে আসছে। গুরু ভজতে গেলেই ভক্তিটা দিতে হয়। তাই আমি গুরু আরেকটু আপনার কাছে জানতে চাই যে কিভাবে আমি আপনাকে ভজবো। তাই দয়াল আপনি একটু শুনেন, আপনি আমাকে একটু বলে দেন সেই আপনাকে ভজার উপায়টা কি। ও দয়াল মুর্শিদ রে, ও দয়াল গুরু রে, আমি কি দিয়া ভজিব রে তোমারে। ও দয়াল মুর্শিদ রে, ও আমি কি দিয়া ভজিব রে তোমার, আমি কি দিয়া ভজিব রে তোমার। গাভীর দুগ্ধ দিয়া দয়াল ভজিব তোমার, মুর্শিদ ভজিব তোমারে। গাভীর দুগ্ধ দিয়া লতিফ চা ভজিব তোমারে, বান্ধব ভজিব তোমারে। চাকের মধু দিয়া রে গুরু ভজিব তোমার, আমি ভজিব তোমারে। চাকের মধু দিয়া মুর্শিদ চান ভজিব তোমারে, আমি ভজিব তোমারে।
কলা দিয়ারে গুরু ভজিব তোমার, আমি ভজিব তোমার। সবরি কলা দিয়া মুর্শিদ চান ভজিব তোমার, আমি ভজিব তোমার। ওরে শেওলা কলা গাছে থাকতে, শেওলা কলা গাছে থাকতে আগে খাইবা দূরে, আমি কি দিয়া ভজিব রে তোমার, আমি কি দিয়া ভজিব রে তোমার। মন প্রাণ দিয়া মুর্শিদ চান ভজিব তোমার, আমি ভজিব তোমার। মন প্রাণ দিয়া মুর্শিদ ভজিব তোমার, আমি ভজিব তোমার। এই গানটা কেন ধরলাম? ও দয়াল মুর্শিদ রে, ও আমার গুরু রে, আমি কি দিয়া ভজিব তোমারে। তোমাকে যে আমি ভজবো, কি দিলে, কি দিয়ে ভজবো? আমি ভজার মতো আমার কাছে কি আছে? গুরুকে ভজতে গেলে গাছের যে ফল, ওই যে সবরি কলা, ওই আগের ফল গাভী দুগ্ধ, ওই দুগ্ধটা আগে যেটা হয় ওইটা কোনো মানে এঠো করা যাবে না। আগে যে গাভীর দুগ্ধটা দোয়াবে সেটা আগে রাখতে হবে। আগ খাবার যেটা, সেই খাবারটা দিতে হয় গুরুকে। কিন্তু আমি যে তোমাকে ভজবো, ওই যে আমি কলা কিনে নিয়ে আসি সবরি কলা, ওইটাও মানে আমি আনার আগেই বাদুরে খেয়ে ফেলে। আবার যে আমি গাভীর দুগ্ধ দিয়ে তোমার ভজনা করব, তোমাকে ভজবো, ওই গাভীর দুগ্ধটা আমি আনার আগেই ওই গাভীর যে বাছুর, ওই বাছুরটা খেয়ে ফেলে। আবার চাকের মধু দিয়া গুরু আমি ভজবো, কিন্তু চাকের যে মধুটা আমি কেটে আনার আগেই চাকের যে ভ্রমর, ওই ভ্রমর সেটা খেয়ে শেষ করে ফেলা। বাকি রইল আমার মন প্রাণ। ভাবছি এইসব কোনো কিছু মানে যদি নাও কাজে লাগে, আমার মন প্রাণ দিয়ে তো আমি বুঝতে পারবো গুরু। কিন্তু এই যে আমার মন, শালার মনেও আমার কোনো কথা শোনে না। আমি যদি ওরে যাইতে বলি ডানে, ও যাই বামে। ওরে যদি বলি তুই বামে যা, ও যাই হলো ডানে। মানে কত বড় শয়তান! মানে আমি যেটা বলি ওই কথা শুনে না। আমার মন প্রাণ দিয়ে যে বুঝবো, ওইটারও আমার উপায় নাই। তাই দয়াল তুমি বলবা আমি কি করে আমার মনকে আমার বাধ্য করব, কি করে আমি তোমার ভজনা করব, আমি কি করে তোমাকে ভজবো। ও দয়াল দয়াল তোমার
হইলো কি মায়েদের তো আসলে ইনকাম নাই, কারণ বাবারা যদি দেয়, যাদের বাবা আছে বাবারা দেয়, দুলা ভাইরা যদি দেয়, চাচা মামা খালুরা যদি দেয় দয়া করে, তাহলে তো দিতে পারবে। এখন হয়তো গানে আসছে, আসার সময় চাইতেও পারে নাই, আনতেও পারে নাই ঘরের থেকে, যে কারণে আর দিতে পারতেছে না। তবে আমি আশায় আছি একটু পরে দিবে আর কি, কারণ ওনাদের কাছে থাকলো ডিম বেচা টাকা, মুরগি বেচা টাকা, হাঁস বেচা টাকা, এগুলো তো অনেক অনেক কষ্ট। এত কষ্ট করে পাইলা 2টা টাকা দিতে গেলে তো একটু পুরে কষ্ট কষ্ট লাগে। তবে চিন্তা করেন না, আপনারা 2-4 টাকা যাইদেন দিয়ে না, ইজ্জত কিন্তু আমার থাকবো না আজকে, কারণ আমিও তো আপনাদের মতো মেয়ে। কি বাবা, দিব, সমস্যা নাই ইনশাল্লাহ। তারানেওয়ালা ভান্ডারি বাঁচানেওয়ালা, ওই তারানেওয়ালা ভান্ডারি বাঁচানেওয়ালা, তুমি এসমে আজম জাগো তারানেওয়ালা, তুমি এসমে আজম জাগো তারানেওয়ালা। গাউসে লাজম বাবা নূরে আলম, এই গাউসে লাজম বাবা নূরে আলম, তুমি এসমে আজম জাগো তারানেওয়ালা, তুমি এসমে আজম জাগো তারানেওয়ালা। গাউসে লাজম বাবা নূরে আলম, এই গাউসে লাজম বাবা নূরে আলম, তুমি এসমে আজম জাগো তারানেওয়ালা, তুমি এসমে আজম জাগো তারানেওয়ালা। আহা আহা, ওহো ওহো। ভান্ডার
দেন টাকা আই হাই। আমাকে গানের মধ্যে অনেকগুলো টাকা। এটা ভালো আছে, এইভাবে রাখবা। হ্যাঁ মাইকম্যান ভাই, ও মাইকম্যান ভাই, এখন মাইকটা ভালো আছে, আর ধরো না। হ্যাঁ তোমরা একটু এদিকে চাপো, ওই যে পিছনে মুরব্বীরা বসে রয়েছে। এই সুডলা ভাই, একদিকে চাপেন ওই লোক। 20-25 বছর আগে যখন গানে আইতাম, মাঠের মধ্যে গান হইতো, 15-20 হাজার লোক হইতো, কিন্তু বন্দনা গাইলে দেখতাম এক কোনাতে 5,000 নাই, পালাটা লইতে লইতে আরেক কোনায় 5,000 নাই, মাঠ বইরে ঘোরে বৈশা গান শুনতো না। কিন্তু এখন দেখলাম এই দরবারের মধ্যে কত সুন্দর। আমি আবার ভয় পাইছিলাম ওরকম কিনা আগের মতো না, দেখলাম যে খুব শান্তশিষ্ট ভাবে মা বোনেরা বিভিন্ন জায়গা থেকে আপনারা গান শুনতেছেন, অনেক ভালো লাগে। কিন্তু ভক্ত খুব চমৎকার, জুলিয়া সরকার, দোয়া করি তার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক। কিন্তু আমার দুধ যে বাছুরে খেয়ালায়, তুমি কি দেও না? গরুর মধু মৌমাছি খাইয়া হালায়, কলা বাদুরে খাইয়া হালায়। আপনি থাকেন কই, আপনি থাকেন কই? আর এই যে থাকবো, এর মন প্রাণ তো কথা শোনে না, তা আমি কি দিয়া ভজবো আপনাকে? সে ভজন তো আমার নাই। একটা গান আগে গাই এই কথার পিছনে। যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? জানো না রে ও ভ্রান্ত মন, কি শেষে মনসার ভজন হবে? জানো না রে ও ভ্রান্ত মন। দুধ গরুতে খায়, মধু মৌমাছি খায়, এগুলি ছাড়া কি আর নাই কিছু? গাছের পেঁপেটা আগে গরুরে দেব, গাছের কলাটা আগে গরুরে দেব, গাছের মধুটাকে গরুরে দেব, তারপর আমি খাবোই তো। কিন্তু এছাড়া অনেক কিছু তোমার ভিতরে রয়ে গেছে, যাহা দিলে গুরু খুশি হবে। ইব্রাহিম নবীকে বলেছিল তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে 100 উট কুরবানি করছে, আল্লাহ বলে এর চেয়ে প্রিয় কিছু নাই। আবু বকর সিদ্দিক বলে নবী গো, আমি তো বাইরে আপনার সেবা করি, কিন্তু ঘরে তো আমি ঢুকতে পারি না, এমন একটা ব্যবস্থা করি বাইরের সেবা আমি করব, আমার মাইয়া করব ঘরের সেবা। নবী তো আবু বকর যেমন সাহাবাবার বন্ধু, কয় তোমার মাইয়া কই? আমি তো তোমার বাড়িতে যাই, মাইয়া দেখি না। কয় কে? আয়েশা সিদ্দিক আছে না? এর বয়স কত? কয় 6 বছর। নবী এমন জোরে হাসি দিছে, বাড়ির দাঁত বাইরে গেছে। 6 বছর মাইয়া তুমি কি করবা? কয় আমার মাইয়াটাই বিয়া দিয়ে দেব, ঘরের মধ্যে যাতে আপনার সেবাটা করতে পারে। এই দুধ কলা কাজির যাও, হ্যাঁ এই মধু এই আলু ভাজা এগুলি ছাড়া কি আর কিছু নাই? যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তুমি তাকে বুকে জড়িয়ে ভেবো, এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন উথলিবে প্রেম তরঙ্গ, পাপী দেহ সুস্থ হবে। বাবাজি ভাবে আছেন? ঠিক আছে, ধন্যবাদ, ভালো লাগে।
যাহার বদন দেখা মাত্র মনে জেগে আনন্দ, তারে বুকে জড়িয়ে ভেবে এই তো সঙ্গবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, পাপী দেহ শুদ্ধ হবে। আমি উমরা হজ করেছিলাম প্রায় 14-15 বছর আগে। বর্তমানে হজ করতে গেলে 7 থেকে 8 লক্ষ টাকা লাগে। তখনই আমি পাথর চুমা দিতে গিয়া আমি কোরআন শরীফে পাইছি, ছাপা মারা দৌড়াইলে আর পাথর চুমা খাইলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। দৌড় তো দিছি, এখন পাথর চুমা খাইতে তো সামনে যেতে পারি না। এক একটা 5, 6, 7, 8, 8 লম্বা। রাইতের 12টা এসে আয়া দেখে আমার মতো সুযোগে যারা হেরা আবার আয়া বসছে। রাইতের 2টায়, রাইতের 2:30, রাইতের 3টায় গিয়ে বন্ধু বান্ধব নিয়ে এরপরে চুমা খাইছি, মামলা খাওয়াইছে। কিন্তু একটা যাতা যে খাইছিলাম মনে হইলো যেমন গাড়ির হাড়গুলি সব ভেঙে গেল। তারপরে ইনশাল্লাহ করেছি। 7-8 লাখ টাকা লাগে, যে চুমা খেলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আর সাধক তার গানে বলেছে, দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, পাপী দেহ শুদ্ধ হবে। সেই জিনিসটা কি, এটা কিভাবে দিতে হয়? যেইভাবে দিলে তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, পাপী দেহ শুদ্ধ হবে। প্রেম সোহাগায় কাছে টানে, প্রিয়া কিংবা প্রিয়জন। ক্যামেরাম্যান শ্যামল সার্বুকে মুখ মিশাইয়া প্রিয় প্রেমের আলিঙ্গন, তোমার মুখে যাহা মিঠা লাগে সবে দাও ভান্ডারির ভোগে। মুখে যাহা মিঠা লাগে সবে দাও শ্যামল সার্বুকে। পরাণ কাঁদে যাহার লেগে, পরাণ কাঁদে, পরাণ কাঁদে যাহার লেগে, তার প্রতিমায় থাকো। আমরা কইলি দোষ, মৌলবীরা কইলে তো দোষ নাই, আর হাদিসে কইলে তো দোষ নাই। নবী এই তরিকাটা জারি করতে কত কষ্ট করেছে। মক্কা থেকে মদিনায় গেল, এক দেশ থেকে আরেক দেশে গেছে। এক লোক বলে, নবী গো, আমার ঘরে 2 জনের খাবার আছে, আমি আরো 2 জন নিয়ে যাই, আমরা 4 জন মিলে খাবো। নবী বলেন আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গেলেন। আরেক লোক বলে, নবী আমার 2 খণ্ড জমি আছে, 1 খণ্ড জমি আমি মক্কাবাসী বাইরে দিয়ে দেই। নবী বলে আলহামদুলিল্লাহ। তরিকার ভাই কারে কয়? জমিন দিয়া দেয়। আপনার তরিকার ভাই না খাইয়া থাকে, এই খবরই যদি না নেন তাহলে কেমন তরিকা নিলেন? আরেক লোক দাঁড়ায় বলে, নবী আমার 2টা বউ আছে, আমি আমার একটা বউ মক্কাবাসী আমার বাইরে দিয়ে দেই। এর আগে আলহামদুলিল্লাহ কইছে। এইবার নবী দাঁড়াই গেছে, দাঁড়ায় গিয়া কে, বিশ্বের মুসলমান তোমরা শুনে রাখো, আজ থেকে মুসলমান মুসলমান ভাই ভাই। ফিলিস্তিনে আমার মুসলমান ভাই বোনদেরকে ইসরায়েলরা মারতেছে। আপনারা সবাই দোয়া করেন আল্লাহর কাছে, তারা যেন মুক্ত হয়। এক মুসলমানের গায়ে চিমটে দিলে বিশ্বের মুসলমানের কলিজায় লাগে। তাইলে আমার নবী দাঁড়ায় গেছে, এমনে দে নাই বউ, তালাক দিছে, তারপরে মক্কাবাসী ভাইয়ের কাছে বিয়ে দিছে। ও জুলিয়া বেগম, তাহলে সবার চাইতে গোপন পীড়িত, যার শোনে আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের ভেদ বিধান। যেমন পঞ্চরসের প্রেমিক যারা, প্রেমের হারিতেই ভরা। গুরু শিষ্যের প্রেমিক যারা, শ্যামল সার প্রেমিক যারা, প্রেমের
হাড়িতে ভরা রাধা বল্লভে কয় পঞ্চরসের প্রেমিক যারা প্রেমেরও হাড়িতে ভরা। এই পঞ্চরস কারে মন্ত্রী মিনিস্টার এক জিনিস, রাজা বসা এক জিনিস, আর এই পঞ্চরস পাইতে রসটা কি আমি বলতে পারবো না, ইশারা তো দিতে পারবো। একালি গোলার দাম হলো কত? 40 টাকা 40 টাকা 40 থেকে 50 টাকা 40 থেকে 50 টাকা। আর এটা সিল্লা বাজারে নিলে বাসি বলবো বাসি নিব না বাসি না না এই সিলকাটা আছে বলে 40 টাকা। আমি লতিফ সরকার সব বলি কেমনে সিলকাটা তো রাখতো বলতে পারবো তো সমস্যা। আচ্ছা যেই খনির মধ্যে অক্টেন আছে সেই খনিতে কিন্তু পেট্রোল আছে, পেট্রোল আছে ওখানে ডিজেল আছে, ডিজেল আছে ওখানে মোবিল আছে, যেখানে মোবিল আছে ওখানে কেরোসিন আছে, যেখানে কেরোসিন আছে ওখানে ব্রেক অয়েল আছে, যেখানে ব্রেক অয়েল আছে ওখানে গিয়ার অয়েল আছে। রিফাইন করে একটা বানায় না? তাহলে যেখানে লতিফ সরকার ছিল, যেখানে শ্যামল শাহ ছিল, ওখানে কিন্তু যেই পানিটা দিয়ে লতিফ সরকার হয়েছে ওখানে কিন্তু মোবিল আছে, ওখানে গিয়ার অয়েল আছে, ওখানে পেট্রোল আছে, ওখানে ব্রেক অয়েল আছে। একটা দিয়ে তো লতিফ সরকার আসলো, বাকিগুলি আপনি নষ্ট করলেন। সব জানে সব জানে গুরুর কাছে গিয়ে পঞ্চরস খোঁজে।